আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আচ্ছা, এমন হচ্ছে কেন? কোথাও যখন প্রকাশ্যে অন্যায়, অবিচার, জুলম, অত্যাচার প্রকাশ পাচ্ছে, এর বিচার তো আইনি প্রক্রিয়ায় হয়ে যাওয়া চাই। তাহলে বাংলাদেশের মানুষ বিচারের জন্য রাস্তায় নামে কেন বারবার? বিচার পেতে হলে রাস্তায় নামতে হবে কেন? বাধ্য করছে কে এবং কারা? এই রাষ্ট্র যারা পরিচালনায় আছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আপনারা কেন ভাবছেন না যে একটা অপরাধী, খুনি, তার বিচার চাওয়ার জন্য জনগণ রাস্তায় নেমে রাস্তা ব্লক করতে হবে কেন? কেন তারা বাধ্য হচ্ছে? এই প্রবলেম তো সলভ করা উচিত এই রাষ্ট্রের যারা পরিচালনায় আছেন। আপনারাই তো করবেন। বছরের পর বছর প্রকাশ্যে ভিডিও থাকার পরও অপরাধীদের শাস্তি দিতে বিলম্বতা, শাস্তি কার্যকরের নমুনা, উদাহরণ, উদ্ধৃতি এমন হচ্ছে না কেন যেমন হলে কোনো একটা কোথাও অপরাধ সংগঠিত হলে, জুলুম অত্যাচার সংগঠিত হলে, প্রমাণিত হলে মানুষ রাস্তায় নামবে না? মানুষের হৃদয় শান্ত থাকবে, আত্মবিশ্বাস থাকবে যে এটার বিচার হবে। মানুষ কেন সেটেলড না? কেন কোথাও প্রকাশ্যে অত্যাচার, অবিচার, জুলুম, নির্মমতা, বর্বরতা প্রকাশ পাওয়ার পর, প্রমাণাদি থাকার পরও এদেশের ছাত্ররা রাস্তায় নামতে হবে, এদেশের কৃষকরা রাস্তায় নামতে হবে, এদেশের শ্রমিকরা রাস্তায় নামতে হবে, এদেশের উকিলরা রাস্তায় নামতে হবে, এদেশের পুলিশরা রাস্তায় নামতে হবে, এদেশের বিডিআররা রাস্তায় নামতে হবে? এদেশে কেন এমন হচ্ছে যে প্রত্যেকটা মানুষ রাস্তায় আসা লাগে কেন? রাষ্ট্র পরিচালনা যারা আপনারা করছেন, এটা নিয়ে আপনাদের উদ্বেগ কি আসলে? আমি দুঃখিত, আমি হয়তো জানি না আপনারা উদ্বেগ নিচ্ছেন, বাট এগুলো আমাদের সামনে আসছে না ওভাবে। আসলে হয়তো বা আমি নিজেই জানি না, খবর রাখি না, বাট আমি দেখেছি, খবর রাখার চেষ্টা করেছি। আমি দেখেছি আসিয়ার বিচারের জন্য সারা বাংলাদেশ আন্দোলন করেছে, এরপরে কি আমি আর জানি না। আমি দেখেছি ছোট বাচ্চা শিশুকে ধর্ষণ করে মেরে কচুরি পানার মধ্যে লুকিয়ে রাখা হয়েছে, আন্দোলন হয়েছে, এরপরে আর জানি না। আমি 2 দিন আগে দেখেছি মানুষকে হত্যা করে পাথর মেরে বুকের উপরে লাফালাফি করে আনন্দে উল্লাসে মেতে উঠেছে, যাদের ভিডিও ফুটেজ আছে, সব আছে। আমি দেখেছি এটা নিয়েও মানুষ রাস্তায় নেমেছে যে অমুক হত্যার বিচার চাই। কেন হত্যার বিচার হবে? এটা চাইতে হবে কেন? হত্যার বিচার চাইতে হবে কেন? রাষ্ট্রের জিম্মেদারি এটা, রাষ্ট্রের জিম্মেদারি এটা, রাষ্ট্র এটা করবে। কেন বারবার রাস্তায় নেমে সাধারণ মানুষের রাস্তা বন্ধ করতে হয়, শ্রমিকের রাস্তা বন্ধ করতে হয়, অ্যাম্বুলেন্সের রাস্তা বন্ধ করতে হয়? অসুস্থ রোগী কষ্ট পায়, বৃদ্ধ মানুষ কষ্ট পায়, রাস্তায় চলাচল করার মানুষ কষ্ট পায়, রাষ্ট্রের চলাচল কমে যায়, রাষ্ট্রের অর্থনীতি দুর্বল হয়ে যায় হরতাল, মিছিল, মিটিং, হরতালে তো রাষ্ট্রের উন্নতি হয় না, অনুন্নত হয়। একটা খুনির জীবন কি একটা রাষ্ট্রের 20 কোটি মানুষের চাইতে দামি? 2 ঘন্টা যদি হরতাল হয়, কত লক্ষ টাকা লস হয়, কত কোটি টাকা, হাজার কোটি টাকা লস হয়। 2 ঘন্টা মিছিল মিটিং এ হাজার হাজার লক্ষ লক্ষ লিটার তেল জ্বলে গাড়িতে। 2 ঘন্টার একটা মিটিং এ একটা 12 ঘন্টা ডিউটি করা লোক 16-17 ঘন্টায় বাসায় গিয়ে পৌঁছে। 2 ঘন্টার একটা ডিউটিতে একজন লোক 20 বছর বাইসে থাকলে তার দিনের 2টা ঘন্টা চলে যায় বাড়তি। 2 ঘন্টা এদেশে মিছিল মিটিং হলে আগামী 15 ঘন্টা 10 ঘন্টা জ্যাম থাকে। ওই 2 ঘন্টার জ্যাম সাফার হয়, বিশেষ করে টঙ্গী, উত্তরা, যাত্রাবাড়ি, এদিকে স্টাফ কোয়ার্টার, ওইদিকে হলো যে গাবতলী, এই জায়গাগুলো ঢাকা শহরের যে কোনো জায়গায় 2 ঘন্টা যদি মিছিল মিটিং হয়,
এই পুরো বাংলাদেশের যত গ্রামের মানুষজন আসা যাওয়া করে, যত মালামাল আসা যাওয়া করে, লক্ষ লক্ষ লিটার তেল জ্বলে, হাজার হাজার মানুষের সময় নষ্ট হয়। 12 জন মানুষের 2 ঘন্টা নষ্ট হলে একদিন নষ্ট হয় 24 ঘন্টা। মাত্র 12 জন মানুষের 2 ঘন্টা নষ্ট হলে একদিন পৃথিবী থেকে চলে যায়, বাংলাদেশের উন্নয়ন থেকে চলে যায়। তাহলে একটা খুনি হত্যাকারীকে বাঁচানোর জন্য রাষ্ট্র কি এই এই মিছিল মিটিং, এই 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 প্রতিবাদ সভা, রাস্তা বন্ধ করে দেওয়া মেনে নিচ্ছে কেন রাষ্ট্র? এটা রাষ্ট্র কেন ওদেরকে বাধ্য করতেছে? রাষ্ট্র কি বোঝে না যে রাষ্ট্রের সরকারি আন্দোলনের মাধ্যমে আসছে? আমরা তো বলি না রাস্তা ব্লক করতে কাউকে, আমরা বলি না রাস্তা ব্লক করতে, কিন্তু এই রাষ্ট্রের যারা পরিচালনায় আছেন ওনারা তো এটা বোঝা উচিত যে উনি নিজেই আন্দোলনের মাধ্যমে আসছে। তাহলে বাকিরাও বাকিদের দাবি যদি পূরণ না হয় আন্দোলনের মাধ্যমেই যাবে।